আসসালামু আলাইকুম। আশা করি সবাই ফিজিক্যালি এবং মেন্টালি ভালো আছেন। অনেক দিন যাবতই বাংলাদেশের অথেন্টিক খাবার খাওয়ার জন্য মনটা আকুপাকু করছিল। তাই সব বান্ধবীরা মিলে একদিন চলে গেলাম ব্রিকলেনে। ব্রিকলেন ইস্ট লন্ডনের টাওয়ার হ্যামলেটস এলাকায় অবস্থিত একটি ঐতিহাসিক রাস্তা এবং এটা বাংলা টাউন নামে পরিচিত, যেখানে অসংখ্য বাংলাদেশি রেস্টুরেন্ট ও দোকান রয়েছে। সবচাইতে মজার ব্যাপার হলো রাস্তার সাইনবোর্ডগুলা ইংরেজির পাশাপাশি বাংলা ভাষায় লেখা, যেটা বাংলাদেশি সম্প্রদায়ের পরিচয় বহন করে। কিন্তু আমার কাছে ব্রিকলেন একটা নস্টালজিক জায়গা, কারণ যখন আমি ইউনিভার্সিটিতে পড়ি তখন ব্রিকলেন নামে একটা গল্পের বই পড়েছিলাম, যেটা নাজনীন নামে একটা বাংলাদেশি মেয়ের আত্মজীবনী নিয়ে লেখা। এবং তখন থেকে ব্রিকলেন জায়গাটা দেখার জন্য একটা আকর্ষণ আমার মধ্যে তৈরি হয়েছিল। সবচাইতে আশ্চর্যের বিষয় হলো যখন আমি ব্রিকলেনের রাস্তা দিয়ে হাঁটছিলাম, কেন জানি আমার মনের অজান্তে আমার চোখ নাজনীনকে খুঁজছিল। এবং আমি জানি নাজনীনের মতো এখনো অনেক মেয়ে এখানে আছে যারা নাজনীনের মতোই এখনো স্ট্রাগল করে যাচ্ছে। আমি আমার ব্লগের শেষের দিকে ব্রিকলেন উপন্যাসের একটা সামারি তুলে ধরার চেষ্টা করব। কিন্তু আপাতত সবাই মিলে আমরা ব্রিকলেনের কোন রেস্টুরেন্টে খাওয়া যায় সেটা খুঁজছিলাম হন্যে হয়ে। খুঁজতে খুঁজতে আমরা একটা বুফে দেখতে পেলাম এবং সেখানে গিয়ে দেখলাম বাংলাদেশি খাবারের পাশাপাশি অনেক রকমের চাইনিজ আইটেম আছে এবং 16 পাউন্ডে ওরা 30 রকমের খাবার অফার করছিল। কিন্তু রেস্টুরেন্টটাতে অনেক ভিড় ছিল এবং আমরা যেহেতু একটা বড় গ্রুপ ছিলাম, সো আমরা একসাথে বসার কোনো টেবিল খুঁজে পাইনি। সো অগত্যা আমাদের ওই রেস্টুরেন্ট থেকে চলে আসতে হয়েছিল। এগেইন আমাদের খোঁজদার সার্চ আবার শুরু হয়েছিল এবং খুঁজতে খুঁজতে আমরা আমার গাঁও নামে একটা বুফে দেখতে পেলাম। এখানে গিয়ে দেখলাম অনেক রকমের ভর্তা, দেশি মাছ এবং বাংলাদেশের অনেক শাকসবজি ছিল এবং ওরা অনলি 13 পাউন্ডে প্রায় 20 রকমের খাবার অফার করছিল, যেটা আমাদের কাছে খুবই কনভিনিয়েন্ট মনে হয়েছিল। সবথেকে ভালো ছিল রেস্টুরেন্টের মালিকের বিহেভিয়ার, এবং রেস্টুরেন্টটাও খুবই পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। যদিও এটা বুফে ছিল, কিন্তু আমাদেরকে রেস্টুরেন্টের মালিক টেবিলে সব খাবার সার্ভ করেছিল এবং আনলিমিটেড খাবার ওরা আমাদেরকে দিয়েছিল। খাবারের মধ্যে ছিল 4 রকমের ভর্তা, যেমন টাকি মাছের ভর্তা, আলু ভর্তা, কুমড়া ভর্তা আর চিংড়ি মাছের ভর্তা, এবং ছিল চিংড়ি মাছ দিয়ে পালং শাক, মাছের ডিমের তরকারি, টাকি মাছের ভুনা, বোয়াল মাছ, রুই মাছ, ঢেঁড়স বা ভাজি আর একটা মিক্স সবজি, এবং ছিল মুরগির মাংস আর গরুর কালো ভুনা। যদিও আমরা সবাই ডায়েট করি, কিন্তু সেদিন আমরা সবাই অনেক বেশি ভাত খেয়ে ফেলেছিলাম, কারণ প্রত্যেকটা আইটেম, বিশেষ করে ভর্তাগুলো খুবই খুবই মজার ছিল। অনেকেই আমরা আসার সময় কিছু খাবার কিনেও প্যাক করে নিয়ে এসেছিলাম। এবং ডেজার্ট হিসেবে ওইখানে ওরা আমাদেরকে দিয়েছিল ফিরনি, যেটাও খুবই খুবই মজার ছিল। আমরা যেহেতু সবাই জব করি, সো খাবার শেষে অভ্যাসবশত আমাদের সবারই চা কিংবা কফি খাওয়ার একটা ক্রেভিং হয়েছিল। তাই আমরা গিয়েছিলাম চা কফি খেতে এবং বাচ্চাদের জন্য নিয়েছিলাম স্মুদি। এটা একটা ইন্ডিয়ান দোকান ছিল এবং ডেজার্ট এবং চা কফিও খুবই খুবই ভালো ছিল। সো আমরা সবাই গল্প করতে করতে চা কফি খেলাম আর আমাদের বাচ্চারা খেলো ডেজার্ট আর স্মুদি। ইস্ট লন্ডনে আসছি আর আমরা বাংলাদেশি মিষ্টি ট্রাই করব না, তা কি হয়? তারপর শুরু হলো আমাদের মিষ্টির দোকান খোঁজার অভিযান। কিছুক্ষণ হাঁটার পর আমরা একটা বাংলাদেশি মিষ্টির দোকান দেখতে পেলাম এবং সেখানে গিয়ে দেখি অনেক রকমের বাংলাদেশের মিষ্টি সাজানো রয়েছে। কিন্তু যেহেতু আমাদের সবারই পেট একেবারে ভরা ছিল এবং কোনো রকম জায়গা ছিল না, তাই শুধু মন ভরানোর জন্য আমরা সেখানে অল্প কিছু মিষ্টি আর জিলাপি খেলাম। আমার ছেলে জিলাপি অনেক পছন্দ করে, তাই আমি ওর জন্য জিলাপিও কিনেছিলাম। এবং এখানে জিলাপির কেজি ছিল 8 পাউন্ড করে এবং আমি হাফ কেজি জিলাপি নিয়েছিলাম, আর প্রত্যেকটার মিষ্টির দাম ওরা রেখেছিল 1 পাউন্ড করে। ফাইনালি আমাদের খানা পিনা ঘোরাঘুরি শেষ, এবার ফেরার পালা।
ফিরতে ফিরতে চলুন সবাইকে ব্রিকলেন উপন্যাসের নাজনীনের গল্প শোনাই। নাজনীন বাংলাদেশের একটা প্রত্যন্ত গ্রামে জন্মগ্রহণ করে এবং সে তার বাবা মায়ের খুবই ওবিডিয়েন্ট একটা মেয়ে ছিল। খুব অল্প বয়সেই তার বাবা তাকে চানু নামের এক মধ্যবয়সী লোকের সাথে বিয়ে দিয়ে দেয় এবং পরবর্তীতে নাজনীন তার হাজব্যান্ডের সাথে লন্ডন চলে আসে। লন্ডন আসার পর নাজনীন জানতো না তার জীবন একেবারেই বদলে যাবে এবং তাকে নানা সংগ্রাম ও চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। লন্ডনে আসার পর নাজনীন এক নতুন পৃথিবীতে পা রাখে। এখানকার ভাষা, সংস্কৃতি, পরিবেশ সব কিছু তার কাছে অচেনা এবং বেশ কঠিন মনে হচ্ছিল। তার নতুন জীবন শুরু হয় এক ঘরবন্দি এবং একাকী জীবনের মাধ্যমে। যে মেয়ে গ্রামে ছুটে বেড়াতো সে এখন ঘরবন্দি হয়ে দিন কাটাচ্ছিল। হাজব্যান্ডের সাথেও তার কোনো রকম ভালো সম্পর্ক ছিল না এবং সে কোনো রকম প্রেম বা আকর্ষণ ফিল করতো না। ফলে সংসার জীবনে এক ধরনের শূন্যতা ছিল তার মধ্যে। এখানে থাকার সময় নাজনীন বিভিন্ন সমস্যার মুখোমুখি হয়, যার মধ্যে রয়েছে তার সাংস্কৃতিক পরিচয়, নিজেকে একজন নারী হিসেবে প্রতিষ্ঠিত করা এবং সমাজের নানা ধরনের চাপের সাথে তার মানিয়ে চলা। তার স্বামী যেহেতু খুবই ব্যস্ত ছিল এবং নিজেও কিছুটা হতাশ ছিল, সো সে তাকে তেমনভাবে সাহায্য করতে পারে না। তবে নাজনীন সমাজের সাথে এক নতুন সম্পর্ক তৈরি করতে চায় এবং সে চায় নিজেকে নতুনভাবে খুঁজে পেতে। জীবনের এই টানাপোড়েনের মাঝে নাজনীনের পরিচয় হয় তরুণ এক পুরুষের সাথে, যার নাম ছিল করিম। তার সাথে সম্পর্কের মাধ্যমে নাজনীন আবিষ্কার করে যে তিনি একটি নতুন জীবন খুঁজছেন, কিন্তু পরবর্তীতে সেই সম্পর্ক বিভিন্ন ধরনের জটিলতায় পরিণত হয়। ব্রিকলেন উপন্যাসটি একদিকে নারীর স্বাধীনতা, জীবনের পরিবর্তন ও পছন্দের প্রতি এক শক্তিশালী বক্তব্য রাখে, অন্যদিকে এটি ইংল্যান্ডে অভিবাসী সমাজের কঠিন পরিস্থিতি এবং সাংস্কৃতিক সংঘর্ষের উপর আলোকপাত করে। পরিশেষে উপন্যাসটি পড়ে আমার মনে হয়েছে কিভাবে একজন নারী তার জীবনের স্বাধীনতা খুঁজে পেতে পারে, বিশেষ করে যখন তাকে একটি নতুন পরিবেশে এক কঠিন পরিস্থিতির মধ্যে পড়ে যেতে হয়, এবং পুরোটাই এখানে নারী সংগ্রামের কথা তুলে ধরা হয়েছে। সো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।